This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ থেকে প্রায় 2 বছর আগে হেরোইন চক্রে তৃণমূল নেতাদের নাম জড়ায়। টিভি9 বাংলায় প্রথম ফাঁস করে সন্দেশখালী শাহজাহান শরীফুলের মাদক যোগের কথা। 2022-এর 9 সেপ্টেম্বর 200 কোটি টাকার হেরোইন উদ্ধার হয় বন্দর এলাকা থেকে। বিজেপি অভিযোগ করে সন্দেশখালী শাহজাহান শরীফুল শিবু এর এক চক্রের সঙ্গে জড়িত। বিজেপির বিরুদ্ধে মানহানির মামলা করে তৃণমূল নেতা শিবুরা। তৃণমূল নেতাদের বিরুদ্ধে হেরোইন পাচারে যুক্ত থাকার অভিযোগ। বৃহস্পতিবার রাজ্য বিজেপি সভাপতির অভিযোগে তোলপাড় পড়ে যায়। এরকম প্রথম ভারতবর্ষের রাজনীতিতে কোনো একটি রাজনৈতিক দলের সরাসরি সংযোগ পাওয়া যাচ্ছে হেরোইন পাচারকারীদের সাথে। বিজেপি রাজ্য সভাপতি অভিযোগ করেন 9 সেপ্টেম্বর কলকাতা বন্দরে আটক বিপুল হেরোইন আদতে এক তৃণমূল নেতার জন্য আনানো হয়। শরীফুল ইসলাম মোল্লা নামে ওই নেতার মাথায় নাকি হাত রয়েছে তৃণমূলের সন্দেশখালী 1 ও 2 নম্বর ব্লক সভাপতির। সুকান্ত আরও অভিযোগ করেন গোটা চক্রের সঙ্গে জড়িত রাজ্যের 2 মন্ত্রীও। সুকান্ত বারবারই প্রশ্ন তুলেছেন শরীফুলকে নিয়ে। শরীফুলকে হাজির করুক না, তৃণমূল কংগ্রেস তো এটুকু করুক যে শরীফুল কোথায় এখন। শরীফুল মোল্লা, পুলিশ, সিআইডি জেলায় জেলায় যাচ্ছে, বিজেপির কর্মীদের ছবি তুলছে ট্রেন থেকে নামার সময়। আমরা পশ্চিমবঙ্গ পুলিশকে বলছি, চ্যালেঞ্জ করছি যে আপনারা শরীফুল মোল্লা কোথায়, এইটুকু ইন্টেলিজেন্সের কাজ করে দিন। এই যে চক্র, বিরাট বড় চক্র ধরা পড়েছে, আমরা যতদূর আইন কানুন বুঝি এরপরে এর মধ্যে কিন্তু এনআইএ ইন্টারফারেন্স হবে বলে আমার বিশ্বাস। কলকাতা বন্দরে মাদক উদ্ধারকাণ্ডে বহু কোটি টাকা লেনদেনের অভিযোগও তোলে বিজেপি। শরীফুল মোল্লা এই টাকাটা 100 কোটি টাকাটা কোথায় পেলেন? তাহলে কি তৃণমূলের সেই ব্লক সভাপতি, দুজনের নাম বললাম, ভাইজান শাহজাহান মোল্লা, শাহজাহান শেখ এবং দাদা শিবু হাজরা কি এই টাকা জুগিয়েছে? মাদক ভর্তি কন্টেনার কলকাতা বন্দরে আটক হওয়ার পর শেখ শাহজাহান কেন অন্তত পক্ষে 17-18 বার রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর চেম্বারে এসে বৈঠক করেছেন? স্বভাবতই তৃণমূল মাদক যোগের অভিযোগ মানতে চায়নি। কাজ সম্পর্কে কি বলেছেন আজগুবি বললে তো হবে না, ফলে সেগুলো খোঁজ নিতে হবে আমাদেরও। যদি কোনো আপনাদের হাতে তো সব এজেন্সি রয়েছে, কথায় কথায় যে যান এজেন্সিকে গিয়ে বলুন। আর আমি আবার সুকান্তকে বলছি, আপনার দলের এক নেতা, আপনার পার্টি অফিসের গোল্ড লোন ব্যবসা, সোনা জমা নিয়ে ঋণ দেওয়ার ব্যবসা, বেনামে টাকা রাখছেন কিনা, 8খানা তো তার ফ্র্যাঞ্চাইজি দোকান হয়ে গেল, নজরে আছে? একটু বলুন সিবিআই ইডিকে। 9 সেপ্টেম্বর কলকাতা বন্দরে তল্লাশি চালিয়ে 200 কোটি টাকার 40 কেজি হেরোইন উদ্ধার করে গুজরাট এটিএস ও এসটিএফ। এই মাদক ঘিরে রাজ্য রাজনীতিতে তরজা। তবে মাদক তরজার মধ্যে হঠাৎ করেই ভেসে উঠেছে কিছু প্রশ্ন। আন্তর্জাতিক মাদক চক্রে কি রুট পয়েন্ট হয়ে উঠছে কলকাতা? পূর্ব ভারতের গেটওয়ে হিসেবে কি কলকাতার সুবিধা কাজে লাগাচ্ছে মাদক কারবারিরা? রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলেও নজর এড়িয়ে চলছে মাদক চক্র। ঘটনাচক্রে একজন শরীফুল ইসলাম মোল্লার নামে অভিযোগ করেছে বিজেপি। এমন আরও মাদক ব্যবসায়ী বা এজেন্ট যে রাজ্য জুড়ে সক্রিয় নয়, সে কথা কি হলফ করে বলা সম্ভব? তার থেকেও বড় প্রশ্ন, রাজনৈতিক মদত ছাড়া জনবহুল এলাকায় কি দীর্ঘদিন মাদক চক্র চালানো সম্ভব? নিয়োগ দুর্নীতি, গরু ও কয়লা পাচার নিয়ে তদন্তের মধ্যেই রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছে মাদক ইস্যু। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। এবার যে ছবি দেখাবো আপনাদের, মনোনয়ন জমা দিচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ রোড শো করে মনোনয়ন জমা দিচ্ছেন ওয়েনার লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হিসাবে। মনোনয়ন জমা করার সময় রাহুল গান্ধীর সঙ্গে দেখা যাচ্ছে তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকেও। ওয়েনারের বিদায়ী সাংসদ রাহুল গান্ধী কেরালার এই কেন্দ্র থেকে দ্বিতীয়বার কংগ্রেসের হয়ে দাঁড়াচ্ছেন রাহুল গান্ধী। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ওয়েনারের বিদায়ী সাংসদ রাহুল গান্ধী কেরালার এই কেন্দ্র থেকে দ্বিতীয়বার কংগ্রেসের প্রার্থী হলেন রাহুল গান্ধী। অনেক সমালোচনার পর, বিজেপির অনেক আক্রমণের পর অবশেষে ওয়েনার থেকেই দাঁড়াচ্ছেন রাহুল গান্ধী। আজ মনোনয়ন জমা দিচ্ছেন, দেখছেন সেই ছবি। ওয়েনার থেকে দ্বিতীয়বার কংগ্রেসের প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। মনোনয়ন জমা দেওয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন টিভি9 বাংলায়।
রাহুল গান্ধী মনোনয়ন জমা দেওয়ার সময় তার সঙ্গে দেখা যাচ্ছে তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকেও। ওয়েনার থেকে দ্বিতীয়বার প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী।